প্রথম লৌহে মাহফুজ থেকে যে প্রথম আসমানে আসেন, এটা পুরাটা একসাথে আল্লাহ রাব্বুল আলামিন এক রাতে মানে লাইলাতুল কদরের রাতে নাযিল করেন প্রথম আসমান পর্যন্ত। এই জন্য লাইলাতুল কদরের এত মর্যাদা, এত সওয়াব, এত ফজিলত। আল্লাহ পাক আমাদের সকলকে এরকম লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তো এই লাইলাতুল কদরটা আমরা কোন সময় হয়, কোন সময়ে পাবো, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في البكر من العشر الأواخر من رمضان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। রমজানের শেষ 10 দিনের মধ্যে বেজুর রাত, যেগুলা বেজুর রাতের মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। রমজানের শেষ দশকে বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। আমরা তো শুধু 27 রাতের জন্য একেবারে জাঁকজমক করে ইচ্ছা মতো ইবাদত বন্দেগী করতেছি আর মনে করে বসে আছি যে 27 রাত লাইলাতুল কদর। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেজুর রাত, শেষ দশকের বেজুর রাত্রিতে তালাশ করো। যেমন আজকে যে 20 রোজা, আজকে তারাবি হবে 21, মানে রাত আসলে 21, আজকে থেকে শুরু হয়ে গেছে লাইলাতুল কদর। আজকে থেকে এরকম পুরা বেজুর রাত সবগুলো তালাশ করতে হবে, শুধু 27 রাতের জন্য না, যে 27 রাত অপেক্ষা করে 27 রাত আসলাম, ইবাদত বন্দেগী করলাম আর আমি এরকম সওয়াব কামাই গেলাম, এটা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেজুর রাতগুলো তালাশ করো। আজকে থেকে আমাদেরকে এরকম কদরের রাত, লাইলাতুল কদর যেটা, সেটা পেতে হলে আজকে থেকেই তালাশ শুরু করতে হবে, আমল করতে হবে। অন্যান্য দিনে যা আমল করেছি তার চেয়ে আরেকটু বাড়ায়, আরেকটু বেশি বেশি আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তো লাইলাতুল কদরের ব্যাপারে একটা হাদিসের মধ্যে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল কদর নাযালা জিবরাঈলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল কদর, যখন লাইলাতুল কদরের রাত হয়, তানাজ্জালুল মালাইকাতু ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশাল বাহিনী নিয়ে অবতরণ করেন, নেমে আসেন। ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল, প্রত্যেক ইবাদতকারীর উপর রহমতের জন্য দোয়া করেন, সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশাল বাহিনী ফেরেশতাদেরকে নিয়ে এরকম অবতরণ করেন, যাদেরকে ইবাদতরত অবস্থায় পান, কেউ জিকিরে আছে, কেউ দোয়ার মধ্যে আছে, কেউ নামাজে আছে, যে যে অবস্থায় যাকে আমলের মধ্যে পান তার জন্য রহমতের দোয়া করতে থাকে। কত বিশাল ফজিলত! ফেরেশতা আমার জন্য, আপনার জন্য রহমতের দোয়া করবে। তো এই লাইলাতুল কদরটা থেকে যেন আমরা পাই, আল্লাহ পাক যেন আমার ভাগ্যে, আমাদের সকলের ভাগ্যে জুটে দেন, সকলে বলেন আমিন। এরপর অন্য একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মান কামা লাইলাতুল কদরি, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করে, ঈমানান ওয়া ইহতিসাবান, আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে সওয়াবের আশায় রাত্রিতে ইবাদত করে, মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। তো আপনি কল্পনা করতে পারেন
একটা রাত যদি কেউ কাজে লাগাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে। আল্লাহ পাক কত সুযোগ দিয়েছে বান্দাকে গুনাহ মাফ করার জন্য, তার জীবনটা সংশোধন করে, পরিবর্তন করে, পরিবর্তন করে সেজন্য একটা সুন্দর ভাবে নতুন জীবন যাপন করতে পারে একেবারে নিষ্পাপ হয়ে। এই জন্য একটা মাস আল্লাহ পাক শয়তানকে পর্যন্ত বেঁধে রাখছে। হাদিসের মধ্যে আসে মারাদাতিল জিন ও শায়াতিন, জিন এবং শয়তানকে আল্লাহ পাক বেঁধে রাখছে যেন মানুষকে ওয়াসওয়াসা না দিতে পারে, ধোঁকা না দিতে পারে। এই জন্য দেখবেন রমজান মাসে অন্যান্য মাসের চেয়ে বেশি সংখ্যক মুসল্লি হয়, নামাজি হয়, ইবাদতে আসে যেন সে এরকম পরিপূর্ণ পাক্কা ঈমানদার, নিষ্পাপ, মাসুম হয়ে আবার নতুন করে জীবনটা শুরু করতে পারে। এই জন্য আল্লাহ পাক এমন একটা রাতও রাখছে যে রাতটা ইবাদত করলে 1000 মাসের চেয়ে উত্তম, 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক দেয়। তো আমরা শুধু 27-এর আশায় বসে থাকবো না যে 27-এর রাতেই লাইলাতুল কদর, না। আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেজুর রাত্রিতে তালাশ করো। আজকে 21 রাত যাবে, আজকে তালাশ করতে হবে, সব কদরের উদ্দেশ্যে আমল করতে হবে। 21, 23, 25, 27 এরকম 29 এগুলো বেজুর রাতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা এই রাতগুলোতে ইবাদত করো, লাইলাতুল কদর তালাশ করো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিলেন। উনি একটা হাদিসের মধ্যে বলেন যে আরাইতা ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদর মাযা আকুলু ফিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আল্লাহ রাসূল, আমি যদি বুঝতে পারি যে আজকে রাতটা লাইলাতুল কদর, তাহলে আমি কি করব? কুলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ক্বালা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। যে তুমি এই দোয়াটা বেশি পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থ হলো যে হে আল্লাহ, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, ক্ষমাকারী, আপনি দয়ালু, আপনি ক্ষমাকে পছন্দ করেন, ক্ষমা করতে ভালোবাসেন, দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। কারণ যে ব্যক্তি জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারলো, গুনাহ থেকে মুক্তি পেল, সেই সফলতা লাভ করলো, কামিয়াবি লাভ করলো। আপনি অনেক কিছু পাইলেন, টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, মান মর্যাদা, ইজ্জত, শান শৌকত, ক্ষমতা, অনেক কিছু পাইলেন, কিন্তু আপনি গুনাহ মাফ করাইতে পারলেন না, আপনি হতভাগা, আপনি দুর্ভাগা। হাদিসের মধ্যে এটা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাস পাইলো, তার জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, সে হতভাগা, সে দুর্ভাগা। এইজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাইলাতুল কদর যদি তুমি পাও, এই দোয়াটা পড়বা। তো আমরা অনেকেই এটা আরবিতে পারি, আরবিতে পড়তে পারলে সবচেয়ে ভালো। যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ, আপনি তো ক্ষমাকারী, ক্ষমা করতে ভালোবাসেন, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আপনি আমাকে ক্ষমা করে দেন। আর যদি আরবিতে না পারি, বাংলাতেই বলি, অসুবিধা কি? আল্লাহর কাছে মাফ চাই, কান্নাকাটি করি। তো এই হাদিস থেকে বোঝা যায় যে লাইলাতুল কদর পাইলে এই রাত্রিতে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, গুনাহ থেকে মাফ চাইতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। তো লাইলাতুল কদরের রাতে যে ইবাদতটা, এটা আমাদের সবার জানার দরকার। লাইলাতুল কদরের রাতে যে ইবাদত, এটা হলো নফল ইবাদত, নফল। আর আমরা সারা বছর যে ইবাদত করি, ফরজ, ওয়াজিব, এগুলো তো বাধ্যতামূলক, করতেই হবে। হাদিসের মধ্যে আসছে লাইলাতুল কদর মানে সবে কদরের রাতে যদি কেউ এশারের নামাজ জামাতে পড়লো, অর্ধেক রাত ইবাদত করলে যে সব, সেই সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবে।
এরপরে যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে পড়লো, সে পুরা রাত বাকি অর্ধেক রাত ইবাদত করলে যে পরিমাণ সব, সেই পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় রাখে। এই জন্য এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতে যে ব্যক্তি পড়লো, সে লাইলাতুল কদর পেয়ে গেল, সারা রাত ইবাদতের সব পেয়ে গেল। এই জন্য 5 ওয়াক্ত নামাজের অনেক গুরুত্ব, অনেক ফজিলত। আমি একটা উদাহরণ দিলে বুঝে আসবে যে লাইলাতুল কদর কারা পাবে, কাদের জন্য সহজ, কদের রাত্রি পাওয়াটা কাদের জন্য বেশি সহজ। একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। যেমন মনে করেন আপনি 1 লেখছেন, সংখ্যা 1 লেখার পরে ডাইনে দিচ্ছেন 0, কত হইল? 10। এখন আপনি যদি এরকম ডান থেকে 0 কেটে দেন, থাকে কত? 1। আর যদি আপনি বাম থেকে 1 কেটে দেন, থাকে কত? 0। এখন আপনি যদি 0 লিখতে থাকেন, সংখ্যা বাদ দেয়া 0 0 0 0, খাতার এই পৃষ্ঠা থেকে ওই পৃষ্ঠা পর্যন্ত যদি 0 লেখেন, তখন কত হইল? ফলাফল কি? 0, কিছুই না, গোড়া ডিম, আপনি কিছুই পাইলেন না। তো আপনি সারা বছর ইবাদত করবেন না, আল্লাহর হুকুম মানবেন না, নামাজ পড়বেন না, ফরজ পড়বেন না, নফল ইবাদত 27 রাতে আয়সা আপনি মসজিদে জাঁকজমক করে মিষ্টি মুষ্টি খায়া আপনি 1000 মাসের সব পাবেন। এটা কিভাবে সম্ভব? আপনি তো বোকার স্বর্গে বাস করতেছেন। আমার কথা কি বুঝেন নাই? আপনি সারা বছর 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, যেটা ফরজ ছিল, বাধ্যতামূলক। 27 নামাজ হলো নফল, এটা 1000 মাসের চেয়ে বেশি উত্তম। আল্লাহ পাক সওয়াব রাখছেন ভালো। তো আপনি যেরকম 1 বাদ দিলে শূন্যর কোনো দাম নাই, ঠিক এরকম ফরজ বাদ দিয়ে আপনি যতই নফল পড়েন কোনো লাভ নেই। 1 বাদ দিয়া ডাইনে এরকম শূন্য রাখলে যেরকম কোনো লাভ নাই, সংখ্যা কোনো দাম নাই, যতই আপনি 0 0 লিখেন, ফরজ বাদ দিয়া, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, এগুলা বাদ দিয়া আপনি যতই নফল পড়েন, 27 রাত পড়েন না কেন, এই সবের কোনো দাম নেই। এই জন্য এটা স্পষ্ট ভাবে বোঝা যায় যে ফরজ গুলো আগে মানতে হবে। যারা 5 ওয়াক্ত নামাজ ফরজের সাথে জামাতের সাথে আদায় করে, তাদের ব্যাপারে একটু আগে হাদিসটা বললাম, শুধু এশা এবং ফজর জামাতে পড়ছে, সারা রাত ইবাদতের সব পাবে, লাইলাতুল কদর সে পাবে। আপনার ফরজের খবর নাই, নফল নিয়ে আমরা ঝগড়াঝাটি মারামারিতে নামাজ আগে করে যাচ্ছে, সময় নাই, আইসা পাইলাম না, আমাদের জন্য অপেক্ষা করলো না, যার যেমন একটু জিকির আজগার হইল না, জামাত বাইন্দা দল বাইন্দা একটু মিষ্টি মিষ্টি খাওয়া হইল না, বিশাল একটা মোনাজাতের আয়োজন করা হলো না কেন? নফল ইবাদত তো ভাই যার যার ব্যক্তিগত, পার্সোনাল। তারপরে আমরা যে 21 রাত থেকে 2-4 রাকাত নামাজ বাধ্যতামূলক এখানে তারাবির পরে পড়ায় দেওয়ার চেষ্টা করি। তারাবি শেষ করে 4 রাকাত 2 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ আমরা পড়ি, তারপরে বেতর জামাতে পড়ি বেজুর রাতগুলা। আরেকটা উদাহরণ দিয়ে আরো সহজে আপনাদের বুঝে আসবে। লাইলাতুল কদর কারা পাবে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, সারা বছর ডিউটি করে, তাদের পক্ষেই বেশি সম্ভব, তাদের জন্য সহজ। আমি এটা বলতেছি না যে যারা নামাজ পড়ে না তারা পাবে না, তাদের কপালে নাই, বিষয়টা এরকম না। সাধারণ আপনি যুক্তিযুক্ত একটা বিষয় আছে, আপনি ব্রেন খাড়ান, চিন্তা করেন, তাহলে তো বুঝে আসবে। আরেকটা উদাহরণ দিতে হলে আরো সহজে বুঝে আসবে। যেমন মনে করেন পাগড়ি বাঁধা, মাথায় পাগড়ি বাঁধা, এটা কি সুন্নত? তো আপনি নফল ধরেন, অসুবিধা নাই, এটা সুন্নতে মুআক্কাদা না, বাধ্যতামূলক না যে আপনার পাগড়ি বাঁধতেই হবে। কেউ যদি পাগড়ি বাঁধে সব পাবে, অসুবিধা নেই, সুন্নত বা নফল। নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর, যেটাকে বলে সতর ডাকা কি ফরজ। যদি কেউ না ডাকে গুনাহগার হবে। নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর ডাকা ফরজ। তো যে ব্যক্তি সতর ডাকছে, এরপর মাথায় পাগড়ি বাঁধছে, সে তো ফরজ আদায় করলো, সুন্নত আদায় করলো, তার সবের শেষ নাই, সব বেশি পাইল। এখন আপনি যদি মনে করেন
যে নাভি থেকে হাঁটু পর্যন্ত লুঙ্গি আপনার নাই, এটা ডাকলেন না, মাথায় শুধু পাগড়ি